नमस्कार बंधुरा मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। चलुन आजके एकटा चिंगड़ी माछेर रेसिपि आपनादेर साथे शेयार करी। लाउ पाताय चिंगड़ी। तार जोन्नो प्रथमेई देखुन एकटा बाटी निये नियेछि, तार मध्येई दिये दिलाम धुए परिष्कार करे राखा 300 ग्राम मतो चिंगड़ी माछ। एई चिंगड़ी माछटा किन्तु खेते हय दुर्दान्त स्वादेर। प्रथमेई चिंगड़ी माछटाके एकटुखानि मैरिनेट करब। तार जोन्नो आमि प्रथमे दिये दिচ্ছি এখানে অল্প একটুখানি লবণ। কিভাবে এই চিংড়ি মাছটা আজকে বানিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে করে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে বেশ ভালো করে দেখুন মেখে নিচ্ছি। এই ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিট মতো। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর এই বর্ষাকালে লাউ পাতাটা তো ভীষণই পাওয়া যাচ্ছে, তাই এইভাবে একবার লাউ পাতা চিংড়ি বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। মশলা যা ব্যবহার করেছি তার জন্য নিয়েছি 1 চা চামচ পোস্ত, আর নিয়েছি 2 চা চামচ সাদা আর কালো সর্ষে মিশিয়ে, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে এদিকে দেখুন লাউ পাতা নিয়েছি, পাতাগুলো একটু বড় বড় সাইজের নেবেন। এক্ষেত্রে কিন্তু পাতাগুলো একটু বড় বড় সাইজেরই লাগে। আমি যেরকম সাইজ পেয়েছি সেরকম ভাবেই নিয়েছি। দেখুন এরকম ভাবেই আমি লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু এই পাতাগুলো আমি ধুয়ে নেব। তার জন্য দেখুন এদিকে একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবারে পাতাগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো পোকামাকড় বা ময়লা ধুলো না থাকে। সেরকম ভাবে কিন্তু পাতাগুলো প্রথমেই আমি ধুয়ে নিচ্ছি। দেখুন সব পাতাগুলোই কিন্তু আমার বেশ সুন্দরভাবেই ধোয়া হয়ে গেছে। এবারে আমি এই জলটা ফেলে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটার মধ্যেই অ্যাড করছি বেটে রাখা মশলাটা। এখানে আরে অ্যাড করব টক দই। 2 চা চামচ মতো টক দই অ্যাড করছি। তার সাথেই অ্যাড করব সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই আপনারা একটু পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই সর্ষের সাথে কিন্তু সর্ষের তেলের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। এরমভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে আজকে আমি মাছের রেসিপিটা শেয়ার করলাম। দিয়েই বেশ ভালো করে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি। এবারেই কিন্তু আমি এখানে অ্যাড করব গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা হবে দুর্দান্ত। যেমনি টেস্ট আর তেমনি গন্ধ। ভালো করে চেপেই আমি গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি। দিয়েই বেশ ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নেব। এখানে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যারা চ্যানেলে আজকে নতুন বন্ধু আছেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই কোনো নতুন রেসিপি আপনাদের কাছে আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই চলে যায়। সরিয়ে রাখলাম। এবারে একটা প্লেটের মধ্যে পাতাগুলো দিয়ে মুড়িয়ে নেওয়ার পালা। বড় বড় পাতা থাকলে একটা করে পাতা দেবেন। যদি এরকম মিডিয়াম সাইজের পাতা থাকে তাহলে বলবো 2টো করে পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবারেই দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছটা। ওপর থেকে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নিতে হবে। অনেক তো খেয়েছেন কলা পাতার পাতুরি, একবারই লাউ পাতার পাতুরি খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে আজকে এটা আমি শেয়ার করলাম। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু দুর্দান্ত লাগে এই লাউ পাতার পাতুরিটা। একটু সাবধানে করতে হবে, লাউ পাতা ভীষণই নরম হয়, তাই একটু আলতো হাতেই কিন্তু পাতাটা পুরোপুরি মুড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। আমি টুথপিক দিয়ে দেখুন আটকে দিচ্ছি। এইভাবেই কিন্তু সব পাতুরিগুলোই আমি বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবেই সব পাতুরিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে।
এইভাবেই কিন্তু আমি পাতুরিগুলো সব রেডি করে নিয়েছি। এবারেই রান্না করার পালা। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব এই পাতুরিগুলো। একে একে দেখুন 3টে পাতুরি আমি দিয়ে দিলাম। দিয়েই কিন্তু ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট মতো, একেবারেই লো ফ্লেমে। দেখুন 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পাতাটা দেখেই বুঝতে পারছেন। এবারেই আমি এটা উল্টে দিচ্ছি। একটা পিঠ কিন্তু বেশ সুন্দরভাবেই হয়ে গেছে, যেহেতু লাউ পাতা তাই একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে আবার ওই ঠিক একইভাবে আরেকটা পিঠও আমি রান্না করে নেব। ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো, তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারেই কিন্তু পাতুরি রেডি। অপর পিঠটাও আপনাদের উল্টে দেখাই। দেখুন সুন্দরভাবেই কিন্তু দুটো দিকই হয়ে গেছে, আর ভেতরে চিংড়ি মাছগুলো দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এবার পাতুরিগুলো নাবিয়ে ফেলতে হবে। এবারেই আমি দেখুন এই পাতুরিগুলো নাবিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন, দেখবেন দুর্দান্ত লাগছে। আর কিছুই লাগবে না, গরম গরম ভাতের সাথে এরকম পাতুরি হলে দেখবেন এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে গেছে। একটা পাতুরি আপনাদের আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। চিংড়ি মাছের গন্ধ, তার সাথে এই লাউ পাতার যে গন্ধটা, এত সুন্দর একটা স্মেল বের হয়, তার সাথে গন্ধরাজ লেবুর রস, সব মিলিয়ে কিন্তু একেবারে দুর্দান্ত একটা গন্ধ ছড়াতে শুরু করে। আর গরম গরম ভাতের সাথে এই থাকলে আর কিচ্ছু লাগবে না, এইরকম যদি একটা চিংড়ি মাছের রেসিপি থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।